আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের পুরনো কলেজ, এইচআইটি কলেজ, যেখানে অনেক স্মৃতি থাকা কিছু মুহূর্ত। তো আজকে বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে। কলেজে গেছিলাম সাডেনলি একটা পরিকল্পনা করে আমাদের মার্কশিট আনার জন্য। তো যেতে যেতে এটাই আমাদের মনে হচ্ছিল, এই রাস্তাতে আমরা 1 বছর 2 বছর আগে কন্টিনিউ যেতাম। তো আজকে সেই রাস্তাগুলো কত মানে অপরিচিত হয়ে যাচ্ছে দিনের পর দিন, কারণ রেগুলার আর এখানে যাওয়া হয় না। তো কলেজে গিয়ে বা কলেজের সামনে গিয়ে এটা ফিল হলো যে আমরা এখানে কতগুলো দিন কাটিয়েছি, কত আমাদের স্মৃতি, বন্ধুদের সাথে আড্ডা মারা, সেই ছুটে ছুটে এসে আমরা 10টার সময় ক্লাস অ্যাটেন্ড করা এবং 5টার পর 5টা 15 আমাদের ট্রেন থাকতো। তো ট্রেনে যাওয়ার জন্য আমরা কোনোরকম 5টার ক্লাসটা শেষ করে ছুটে ছুটে বেরিয়ে এসে এই রাস্তার ওপর দিয়ে আমরা ছুটে ছুটে টোটো ধরে স্টেশনে যেতাম এবং সেখান থেকে ট্রেন ধরে বাড়ি আসতাম। তো সেই দিনগুলো মনে হতো কি কঠিন দিন, কবে কলেজটা শেষ হবে, কবে আমরা একটু নিস্তার পাবো, কবে রেহাই পাবো। কিন্তু আজকে দিনগুলো সত্যি খুব কষ্ট লাগে যে ওই দিনগুলো হয়তো অনেক ভালো ছিল, হয়তো নয়, সত্যি অনেক ভালো ছিল। এই পুকুরটার পাশে বসে আমরা টিফিন করতাম, লাঞ্চ করতাম, পরীক্ষা শেষের পর কার কী রকম পরীক্ষা হয়েছে কোশ্চেনের আনসার মেলানো, কি সুন্দর বাতাস দেয়। পুরো এই জায়গাটাতে অনেক দোকান রয়েছে টিফিন করার জন্য। তো আজকেও গিয়ে আমরা ওখানে বসে টিফিন করলাম এবং সবাই মিলে আলোচনা করছিলাম। তো এরপর আমরা কলেজের মধ্যে গেলাম। কলেজের মধ্যে যখন ঢুকছি আমরা, তখন সবাই মিলে বলা বলি করছিলাম যে এই দিনগুলো সত্যি আমাদের কাছে কত ভালো ছিল, তাই না? আমরা আসতাম সবার সাথে, গল্প, আনন্দ, ক্লাস। আর এখন যে দিনগুলো, তখন প্রত্যেকটা মুহূর্ত মনে হয় যে মানে ওই দিনগুলো খুবই মিস করি আমরা। শুধু আমরা নয়, যে ভিডিওটা আপনারা সবাই দেখবেন, আপনারা সবাই হয়তো এই দিনগুলোকে খুব মিস করবেন বা করছেনও। তো ছোটবেলায় তো সেভাবে ফোন ছিল না, তাই স্কুলে গিয়ে স্কুলের ভিডিও কখনো করে ওঠা হয়নি। তো আজকে যখন কলেজে গেলাম, ভাবলাম কি কলেজের ভিডিওটা অন্তত করে রাখি। এরপর কবেই কলেজে যাওয়া হবে আমরা জানি না, হয়তো কোনো কারণ না হলে আমরা যেতেও পারবো না। কারণ কেন যাব, বা প্রত্যেকে পড়াশুনো করার পর কাজবাজের জন্য আলাদা শহরে আলাদা জায়গায় থাকবো, তো আর বন্ধুদের সাথে সেভাবে দেখাও হবে না। তাই একটা ছোট্ট ভিডিও করে রাখলাম। তো এটা এইচআইটির মেন গেট, যেখানে মধ্য দিয়ে আমরা রেগুলারই যাতায়াত করতাম আগে। এখন সেই জায়গাগুলো আমাদের কাছে যেন মনে হচ্ছে অনেক অপরিচিত। তো তারপর আমরা ওখানে গেলাম, গিয়ে একটা ছোট্ট ক্লিপ করলাম, আপনাদের সাথেও শেয়ার করব এবং নিজের কাছেও রাখবো, দেখতে পাবো যে আমাদের কলেজ এটা ছিল। আর এটা ছিল পুরো কলেজটা গোল, যেটার জন্য মানে একটা কলেজ বিভিন্ন রকম হয়। আমি খুব একটা অ্যাডমিশনের জন্য খুব বেশি কলেজ আমি ঘুরিনি। আমি ফার্স্ট এমবিএ করার জন্য এইচআইটিকে সিলেক্ট করেছিলাম এবং এখানে এসেছিলাম। আর এখানকার একটা জিনিস খুব ভালো লেগেছে, এখানকার এনভায়রনমেন্টটা এত সুন্দর, পরিবেশটা পুরোটা গাছ দিয়ে ভর্তি এবং তার মাঝখানে কলেজ, খুব একটা ভালো জায়গা। তো এরপর আমাদের এমবিএ ডিপার্টমেন্টের ম্যাম, মেনকা ম্যাম, যিনি আমাদের কাছে বলতে পারেন মায়ের মতন, যিনি আমাদেরকে ট্রিট করতেন, ইভেন এখনও করেন। যারা যারা এইচআইটি থেকে এমবিএ করেছেন ওনারা প্রত্যেকেই এই মানুষটাকে চেনেন। উনি নিজের ছেলে মেয়ের মতন আমাদেরকে ভালোবাসেন, মানে নিজের ছেলে আর আমাদের মধ্যে মানে কোনোদিনই উনি ভেদ দেখেননি। একই রকমভাবে আমাদেরকে দেখেছেন এবং একই রকমভাবে আমাদেরকে ভালোবেসেছেন। তো ওদিন গিয়ে ওনার সাথে দেখা হলো। আরও অনেক স্যারের সাথে দেখা হয়েছিল, তবে তখন ভিডিও করা হয়নি বা সেই সময় হাতে ফোন ছিল না, তাই ওনাদের সাথে সেভাবে ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তবে এটা মানে এই পড়াশুনোর জীবনটা আর কোনোদিনই আমরা ফিরে পাবো না। বা যারা এমবিএর পর পিএইচডি বা অন্যান্য ডিগ্রি করার জন্য পড়াশুনোর লাইনে ভর্তি হয়েছে আলাদা ব্যাপার, বাট আমি জানি না এরপর আমি আর কী নিয়ে পড়বো বা কী ব্যাপার। তো এই দিনগুলো সত্যি খুবই ভালো ছিল। এবং তারপর কলেজ থেকে বেরিয়ে একটা ছোট্ট ফুটেজ নেই কলেজের বাইরের এনভায়রনমেন্টটা। তো এই ছিল আজকে সারাদিন। আনন্দ করেছি, তার ভেতরেও মনের মধ্যে একটা কষ্ট ছিল যে আর হয়তো কোনো দিন আর কলেজটাকে সেভাবে দেখা হবে না, আর কলেজের সেই প্যান্ট শার্ট পরে, ইউনিফর্ম পরে আর কোনো দিন কলেজেও আসতে পারবো না। সবাই ভালো থাকবেন। একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করলাম, কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন।